আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। এই তো শুক্রবার দিন সবাই তো জানো গ্যাস চলে যায়, নাস্তা বানানোর পরে গ্যাস চলে গেছে। আমি বসেছিলাম, ফ্রিজে অনেক খাবার আছে তা খাবো। তো তোমার ভাই বলছে যে কী রান্না করা আছে, মেহমান আসবে। মা মেহমান আসবে বলল কী রান্না করব? আমাদের তো মাছ বাসি তরকারি যা আছে তা দিয়ে খাবো, মেহমানদের তো খাওয়ানো যাবে না। তারপর কি করব? তোমার ভাই মুরগি নিয়ে আসছে 2টা, এখন শর্টকাট করব। পরে রাইস কুকারে এই যে খিচুড়ির জন্য দিয়ে দিলাম পোলার চাল, সাথে ডাল, মুসুরির ডাল দিলাম। এখন কিছু গাজর কুচি দিয়ে দিলাম। সেরকম সবজিও ছিল না, তাই গাজর ছিল, গাজরটাই দিয়ে দিচ্ছি। তারপরে যে খিচুড়িটাতে বসাই দিছি। আর রাইস কুকারে তো জানো রান্না করতে অনেক সময় লাগে। আর কিছু পোলাও পাতা দিয়ে দিলাম। আর এরকম কোনো মানে একজন মেহমানেই আসবে, ওর বন্ধু। রাত্রে বলছিল যে আসবে, পরে আবার বললো যে না আসবো না, তুই আস, এরকম করে দুইজনে। পরে ঠিক হলো যে আমার বাসায় আসবে, সে কথা আর তোমার ভাই জানানে। আর দেখছো ডাইনিং টেবিলের ফের সব সরায় রাখছি। রান্নাঘরে আমার সুইচটা পড়ে গেছে ভাতের র্যাকের পিছনে, যার কারণে সেখানে রাইস কুকারও বসানো যায় না, তাই ডাইনিং টেবিলের উপরেই বসাই দিলাম। দিয়েই তো খিচুড়িটা হয়ে গেছে, এখন দমে বসাতে দিয়ে দিব। মুখটা আটকে নিয়ে যেয়ে রান্নাঘরে দেখো চুলায় বসায় দিচ্ছি, একটু ধনিয়া পাতা ছিটাই দিতেছি, দিয়ে দমে রেখে দিব। আসলে ঢাকা শহরে শীতের সময় গ্যাসটা নিয়ে এত সমস্যা হয়, মেহমান আসলে কষ্টের শেষ নেই। সেদিন সারাদিন এই কাজ করতে করতে যাই, ওই দেখো গ্যাস, আমার গ্যাসের অবস্থা। পরে রাইখা দিয়া এখন চুলায় আর একটা হাঁড়িতে দিয়ে দিলাম তেল। এখানে এখন এই মুরগির মাংস বসায় দিব। তো আমি বসাইতেছি, তোমার ভাই মেহমান আসছে নিচে, তাকে আনতে গেছে আইনা, তারপর আবার নামাজে যাবে দুজনে। ছেলে মেয়ে আছে রুমে, তাদের সে গোসল করতেছে। গরম পানি করার মতো নাই, ইলেকট্রিক কেটলিতে যে গরম পানি করে রাখছি ওটা দিয়ে দিয়ে গোসল করতে হয়। আর দুপুরে যে একটু গরম পানি করে গোসল করব সেই অবস্থাও থাকে না, এই জন্য সকাল সকালে আমাদের 10টার ভিতরে যারা গরম পানি ব্যবহার করবে তাদেরকে গোসল করে ফেলতে হয়, নাহলে চুলা একেবারেই বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। এই তো হলুদ মরিচ সব কিছু দিয়ে বসাই দিলাম। আর এই হাঁড়িটা আমার একটু বড়, অন্য হাঁড়ির বোনের থেকে চাইয়া নিচ্ছি। আমার রাইস কুকারটা হলো 3 লিটারের, কিন্তু এটা ডাবল হাঁড়ি ছিল না, একটা হাঁড়ি দিয়েই তারপর কিভাবে করব। পরে আবার বোনের মেয়ে আবার এটা দিয়েছে আমাকে, আন্টি তুমি নাও এটা। আমার আপুর আবার 3-4টা ছিল, নষ্ট হয়ে গেছে। তার হাঁড়ি 4টা ছিল, 2টা রাইস কুকার ছিল, তার দোনোটাই নষ্ট হয়ে গেছে গা। তাই এই যে হাঁড়িগুলো পরে একটা ওরে দিছে, ওইটা আবার আমাকে দিচ্ছে, বলছে যে তাই আর একটাই না দিব। তাই আমি মাংসটা চুলায় বসায় দিয়ে এই যে বাজার নিয়ে আসছে তোমার ভাই কিছু শসা, সালাদ করবো সেজন্য শসাগুলো বের করে নিলাম। আর এই যে 4টা লেবু নিয়ে আসছে, এগুলো রেখে নিই। আর এটা চালের গুঁড়ো নিয়ে আসছিল 1 কেজি, সেটাও ডিব্বায় ঢুকায় রাখি যখন পিঠা বানাবো। আর এই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানোর রেসিপি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ভিডিওটা এডিট করা হয় নাই, ডিলিট হয়ে গেছিলো। পরে আবার খুঁজে পাইছি, জানি না আমার বেশিরভাগ ভিডিওই ডিলিট হয়ে যায় কী কারণে, মানে একটা ডিলিট করতে চাই আর একটা ডিলিট করে ফেলি। এরপরে এই যে 5 কেজি আটা নিয়ে আসছে, এটার ভিতরে ঢেলে দিলাম, সব রেডি করা হয়েছে। তো মাংস কষানো হয়ে যাচ্ছে, কষায় এখন ওই যে কেটলিতে গরম পানি করছি ওটা দিয়ে দিব। কলিজাটা রয়েছিল, কলিজাটা দিলাম, নতুন কিছু আলু ছিল ওইটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিছি তোমাদের এখানে। এখন এই যে শসাটা করে নিই আমি, এগুলো সব রেডি করে তারপর গোসলে যাব, সেজন্য সব রেডি করে নিই। শসা ছুলে নিলাম, গাজর ছুলে নিলাম, অনেকগুলো গাজর আনছে। আর আমাদের তো গাজর সব সময় লাগে, ছেলে মেয়ে খুব পছন্দ করে, ফ্রিজে রাইখা দিই অনেক সময়। ছুলে এই যে গ্রেটার দিয়ে কুচাই নিলাম।
গ্রেটার দেওয়া গাজরগুলো কুচিয়ে নিচ্ছি, শসাটা কাটতে আসছি। দেখো আমার হাতটা শুধু বেঁকা হয়ে যাচ্ছে, আঙ্গুলগুলো, কারণ আমার ব্লাড উৎপাদন খুবই কম হয়, যার কারণে এরকম হয়। তারপরে যে শসাগুলো কেটে নিচ্ছি। দেখো বারবার করে হাতটাকে টানতেছিলাম। আর শসাগুলো আমি গ্রেটার দিয়ে কাটলাম না, কারণ পানি বের হয়ে যাবে, তাই ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে গাজর, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম না, আমার কাঁচা পেঁয়াজ কেন ভালো লাগে না খেতে। এখন ওই যে মাখায় নিতেছি সরিষার তেল দিয়ে। অনেকে অলিভ অয়েল দেয়, আমার কাছে অলিভ অয়েল নেই। আসলে আমরা অলিভ অয়েল কিনি না, খাবার অলিভ অয়েলটা কিনি না কখনো, গায়ে দেওয়ারটা কিনি। তো এখন সালাডটা হয়ে গেছে গা, সালাডটা রেডি করে ফেলেছি। আর নামাজ পড়ে অলরেডি সবাই চলে আসছে, ড্রয়িং রুমে বসে আছে। আমিও গোসল করে নামাজ পড়ে তারপরে এই যে আসলাম। এখন এই যে সবগুলো আস্তে আস্তে বেড়ে ডাইনিং টেবিলে দিয়ে দিব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আজকে নতুন আমার ভিডিও দেখেছো, তোমরা ভিডিওর কথা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে। আর আজকের রেসিপিটা তো আর শেয়ার করি না, দেখছো কেমন হয়েছে জানাবা কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই তো এই পর্যন্তই। এখন সব খাবারগুলো ডাইনিং টেবিলে দিয়ে দিব, সব রেডি করে নিতেছি। সবাই ওয়েট করতেছে, খেতে বসবে। এই তো দিয়ে দিলাম, সাথে মুরগির মাংস, গাজর, সালাদ, একটা কাঁচামরিচ, সব কিছু মিলে লেবু টেবু সব দেওয়া আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।